পবিত্র দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যাতে সহি সালামতে দেশে আসতে পারেন এই উপলক্ষে দোয়া মাহফিল এবং মোগলগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চের কর্মী সভার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রিয় সুধীবৃন্দ, আজকে কর্মী সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ শাহেদ আহমদ, আহ্বায়ক জিয়া মঞ্চ সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ মুস্তাক সদস্য সিলেট জেলার জিয়া মঞ্চ সিলেট আহ্বায়ক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আহ্বায়ক জিয়া মঞ্চ সিলেট শাহেদ আহমদ। আমি শাহেদ আহমদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা সভাপতি দুঃখিত, আজকে সভার সভাপতি দায়িত্ব পালন করবেন সদর উপজেলা আমাদের জিয়া মঞ্চে সদর উপজেলার যুক্ত হয়েছে যুগ্ম আহ্বায়ক আমার কাছে অনুরোধ করছি লাইভটি শেয়ার উকিল আলী ভাই। করে দিবেন। তিনি মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং কৃষক দলের সভাপতি। প্রিয় সুধীবৃন্দ, এ পর্যায়ে আসন গ্রহণ করবেন আজকের প্রধান অতিথি সিলেট জেলা জিয়া মঞ্চের সংগ্রামী আহ্বায়ক জনাব শাহেদ আহমদ। আমি শাহেদ আহমদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বিশেষ অতিথি আসন গ্রহণ করবেন সিলেট জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব সংগ্রামী সদস্য সচিব মুস্তাক আহমদ ভাই। আমি মুস্তাক আহমদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রিয় সুধীবৃন্দ, এ পর্যায়ে আসন গ্রহণ করবেন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের সম্মানিত সদস্য সচিব শাহেদ আহমদ ভাই। শাহেদ আহমদ ভাইকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রিয় সুধীবৃন্দ, এর পর্যায়ে আসন গ্রহণ করবে অত্র ইউনিয়নের বিএনপি নেতা, সালিস ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সাব্বির আহমদ সাহেব। আমি সাব্বির আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রিয় সুধীবৃন্দ, এর পর্যায়ে আসন গ্রহণ করবেন মোগলগাঁও ইউপি কৃষক দলের সভাপতি আব্দুল জলিল সাহেব। আব্দুল জলিল ভাই সাহেব আসন গ্রহণ করবেন। প্রিয় সুধীবৃন্দ, এর পর্যায়ে এর পর্যায়ে আসন গ্রহণ তো শেষ। প্রিয় সুধীবৃন্দ, এর পর্যায়ে আসন গ্রহণ করবেন মোগলগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চের নেতা জামাল আহমদ ভাই। আমি জামাল আহমদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী, এর পর্যায়ে আসন গ্রহণ করবেন সিলেট জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইম ভাই। প্রিয় সুধীবৃন্দ, আরেকটা এর পর্যায়ে আসন গ্রহণ করবেন জিয়া মঞ্চ সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক শমশাদ ভাই। শমশাদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠানের প্রারম্ভে আমি জিয়া মঞ্চের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। প্রিয় সুধীবৃন্দ, প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করবেন। আজকের কোরআন থেকে তেলাওয়াত করবেন অত্র ইউনিয়ন জিয়া মঞ্চের সদস্য তুফাইল আহমদ। তুফাইল আহমদকে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ তুফাইল আহমদকে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। এর পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি পত্র এলাকার জিয়া মঞ্চের পত্র ইউনিয়নের জিয়া মঞ্চের আজকের সভার সভাপতি উপজেলা সদর উপজেলা জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক এবং মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব উকিল আলী সাহেব। আজকের সভার প্রধান অতিথি মোহাম্মদ শাহেদ আহমদ সাহেব, আহ্বায়ক জিয়া বিশেষ অতিথি
জামাল উদ্দিন সাহেব আহ্বায়ক জিয়া মঞ্চের সদর উপজেলা, শাহেদ আহমদ সদস্য সচিব জিয়া মঞ্চের সিলেট সদর উপজেলা এবং বিশেষ অতিথি জনাব মুস্তাক আহমদ সদস্য সচিব জিয়া মঞ্চ সিলেট জেলা। আজকে আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আপনারা এসেছেন এবং আমাদের আসলে এখানে যে অনুষ্ঠান যতটুকু পরিচালনা করা বা যতটুকু সহযোগিতা করা সেই পরিপূর্ণভাবে হয় নাই, হয়তো আর একটু পরিসরে বড় করে হয়তো করার দরকার ছিল, কিন্তু সময়ের কারণে বা হয়তো এর কারণে হয়তো আমি তেমন একটা পরিবেশ হয় নাই আর কি, যার কারণে আমি অত্যন্ত দুঃখিত। আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, মনে কিছু নেবেন না এবং আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে তুলবেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের তরুণের অহংকার তারেক রহমান দেশ প্রত্যাবর্তনে আসতেছেন, আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য, রোগ মুক্তির জন্য সবাই দোয়া করবেন। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব সাব্বির আহমদ সাহেব এবং আমার আউসা গ্রামের বিচার 40 ব্যক্তিত্ব এবং কৃষক দলের 7 নম্বর ইউনিয়নের কৃষক দলের সহসভাপতি আব্দুল জলিল সাহেব এবং 7 নম্বর মগলগাঁও ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আব্দুর রহিম সাহেব, যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাল আহমদ ভাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোগলগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চ নেতা ইমরান আহমদ। ইমরান আহমদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ইমরান আহমদ। দুঃখিত, ইমরান আহমদ সম্ভবত। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জিয়া মঞ্চ নেতা মোগলগাঁও ইউনিয়নের রুহুল আমিন। আমি রুহুল আমিনকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় জানেন আজ আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের অনেক বড় বড় নেতা। আমরা বক্তব্য দেওয়ার কিছু নয়, আজ আপনারা আমাদের নেতাকর্মীর কাছ থেকে বক্তব্য শুনবেন। মোগলগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চের কর্মী সভা ও দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত মজলুম জননেতা জনাব তারেক রহমান স্বদেশে সহি সালামতে প্রত্যাবর্তনের জন্য দোয়া মাহফিল। আপনারা সবাই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য খাস দিলে দোয়া করবেন, যেন সুস্থ হয়ে আবার আমাদের কাছে সহি সালামতে চলে আসতে পারেন। আপনারা দোয়া করবেন আমাদের জননেতা জনাব তারেক রহমানের জন্য, যেন সহি সালামতে আমাদের দেশে এসে আমাদের দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে পরিচালনা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজ আমাদের এখানে জিয়া মঞ্চের কর্মী সভা। আপনারা এখানে পদ পদবীর কোনো ব্যাপার নয়, আমরা সবাই দায়িত্ব পালন করতে হবে। আমরা পদ পেয়ে আমরা বড় কিছু নয়, আমরা সবাই কাজ করতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই কাজ করতে পারি। প্রত্যেকে যেন বাড়ি বাড়ি গিয়ে গ্রামে গ্রামে গিয়ে আমরা সবাই মানুষকে বুঝিয়ে আমাদের ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য যেতে পারি।
সেই আশা এবং প্রত্যাশা সবার প্রতি রেখে সবার সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিয়ামঞ্চ নেতা রুহুল আমিনকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন মুগলগাঁও ইউনিয়ন পরিষদের জিয়ামঞ্চ নেতা জায়েদ মিয়া। জায়েদ মিয়াকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জায়েদ মিয়াকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুগলগাঁও ইউনিয়ন পরিষদ কৃষক দল নেতা আলী আসকর। আমি আলী আসকর ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা জেলার নেতার সামনে বক্তব্য দিলাম আমরা রে। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নং মোগলগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের জিয়ামঞ্চের সম্মানিত সভাপতি সাহেব, মোগলগাঁও ইউনিয়নের বিএনপির সহসভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব উকিল আলী সাহেব, আজকের প্রধান অতিথি, আমাদের প্রধান আকর্ষণ, যিনি উপস্থিত হয়ে আমাদের সবাইকে আনন্দিত করেছেন, তিনি হচ্ছেন সিলেট জিয়ামঞ্চের জেলার আহ্বায়ক জনাব শাহেদ আহমদ সাহেব, উপস্থিত আমাদের সদর উপজেলার জনাব জামাল উদ্দিন সাহেব, উপস্থিত মোহাম্মদ মুস্তাক আহমদ সাহেব, উপস্থিত আমাদের মোগলগাঁও ইউনিয়নের কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল সাহেব, উপস্থিত আমার প্রাণপ্রিয় প্রচার সম্পাদক মোগলগাঁও ইউনিয়নের কৃষক দলের আমার জায়েদ ভাই, উপস্থিত জিয়ামঞ্চের সর্বকুলের নেতারা, সবাইকে এক নজরে আমি বলতে চাই, আমার কৃষক দলের পক্ষ থেকে আজকের অত্যন্ত সুন্দর একটা পরিবেশ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে আমরা প্রধান অতিথি জেলার নেতা থাকে, ওই জায়গায় আমরা কিন্তু বক্তব্য দিতে আনইজি ফিল করি। বক্তব্য দিবেন ওনারা, আমরা শুনব, যাতে ওনাদের কথার থেকে আমরা এমন কিছু শিখব যা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কাজে আসবে। তাই আমি স্মরণ করি আমাদের বারবার নির্বাচিত 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান যেন সহি সালামতে দেশে পৌঁছেন, আমরা সবাই দোয়া করি। উপস্থিত সবাইকে আমি বলতে চাই, আজকে অত্যন্ত আনন্দিত আমি জিয়ামঞ্চের এত সুন্দর একটা পরিবেশ থেকে। আর আমার মতন নগণ্য মানুষ, আমিও দাওয়াত পেয়ে এখানে উপস্থিত হইতে পারছি। আর আমার মোগলগাঁও 9 নং ওয়ার্ডের পক্ষ থেকে আমি একটু বলে দিই, প্রধান অতিথি সাহেব আমার নতুন সদস্য হিসাবে আমার ডাকছিলেন, তাই উপস্থিত হয়েছেন জনাব মোগলগাঁও 9 নং ওয়ার্ড থেকে সাদি আহমদ। আপনি একটু পরিচয় দাও সব দাঁড়াইয়া, যাতে সবাই আপনারা চিনতে পারে। উপস্থিত হয়েছেন শাহজাহান আহমদ জিয়ামঞ্চের, উপস্থিত হয়েছেন জাবেদ আহমদ। উভয়ে পরিচয় দিলে একটু তো সবে চিনবা, আমার প্রধান অতিথি সাহেবের চিনতে হইবা। উপস্থিত হয়েছেন এমদাদুল সাহেব, উপস্থিত হয়েছেন সালমান আহমদ, উপস্থিত হয়েছেন আমার আব্দুল হক ভাই। তো আমরা 5 জনকে কমিটিতে দিছি, 2 জন এখনও ওই অবস্থায় আছেন। আমি আমাদের এখন বক্তব্য না, আমরা সবাই দোয়া করি। আর বিশেষ করে আমি 2টি কথা বলবো, আমরা এমনভাবে কাজ করি যেন দানের শীষের জন্য আমরা ছুরির আঘাত সহ্য করব, প্রতিবাদ করব না, শুধু ভালোবাসা দিয়ে আমাদের দানের শীষকে বিজয় করার জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব। আমাদের কৃষক দল, বিএনপি, জিয়ামঞ্চ সবাই মূলত আমরা একই পরিবারের, কিন্তু আমাদের শাখাটা একটু ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা একজন আরেকজনের ভাই। তাই আমরা সবাই যেন জিয়ামঞ্চের, কৃষক দলের, বিএনপি, স্বেচ্ছাসেবক দল সব মিলিয়ে আমরা একই পরিবারের। তাই আমরা এমনভাবে কাজ করব, আমরা একটা কথা সবসময় মাথায় রাখবো যে মানুষকে কোনোদিন শক্তি রাগ দিয়ে দমকাইয়ে কোনোদিন মানুষ দাঁড়ে আনা যায় না। একমাত্র একটাই, শুধু তার সততা,
ভালোবাসা, এই কাজগুলো দিয়ে আমরা যাতে মানুষের সাথে মিলেমিশে দানের শীষকে বিজয় করতে পারি। আমি সবসময় একটা জিনিস ভয় পাই, দায়িত্ব। আমার উকিল আলী ভাই সাক্ষী, প্রত্যেকটা কাজে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য, পদবি দেওয়ার জন্য চেষ্টা করেন। আমি বারবার অনুরোধ করি যে ভাইজান আমি সর্বোচ্চ কাজ করব, তবে কোনো পদবি নিব না। কিসের জন্য? যদি আমি একটা দায়িত্বপ্রাপ্ত লোক হই, তখন আমার কাছে দায়িত্ব বর্তায় যাতে আমার দ্বারা কোনো ব্যক্তির যদি ক্ষতি হয়ে যায় আমার অবহেলার কারণে। ধন্যবাদ আলী আসকর ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মোগলগাঁও ইউনিয়নের জিয়া মঞ্চ নেতা ইউসুফ আলী। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সদর উপজেলার অন্তর্গত হাটখোলা ইউনিয়নের ইউনিয়ন জিয়া মঞ্চের সহসভাপতি মাসুদ আহমদ। আমি মাসুদ আহমদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মোগলগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চ কর্তৃক আয়োজিত দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কর্মী সভায় সম্মানিত সভাপতি, জিয়া মঞ্চের প্রধান অতিথি মোহাম্মদ শাহেদ আহমদ, আহ্বায়ক জিয়া মঞ্চ সিলেট জেলা, বিশেষ অতিথি সদস্য সচিব জিয়া মঞ্চ সিলেট জেলা মুস্তাক আহমদ ভাই, বিশেষ অতিথি জামাল উদ্দিন, আহ্বায়ক জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা, শাহেদ আহমদ ভাই, সদস্য সচিব জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা, সভাপতি মোহাম্মদ উকিল আলী ভাই, যুগ্ম আহ্বায়ক জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই জিয়া মঞ্চের কর্মী সভায় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, আমরার মাঝে সুস্থ অবস্থায় ফিরে আসুক। আমরা অনেক নির্যাতিত হয়েছি, এই বিগত সরকারের আমলে আমরা সুন্দরভাবে জিয়া মঞ্চকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং জিয়া মঞ্চের সব সদস্যকে আমি বলবো সবাই আমরা একে অপরে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। মুক্তাদির ভাই দানের শীষে প্রতীক নিয়ে এগিয়ে যেতে পারি। আমরা সবাই একত্রিত হইয়া আমরা কাজ করতাম ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হাটখোলা ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আবুল হোসেন। আমি আবুল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের মোগলগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চ কর্তৃক কর্মী সভা এবং আমাদের দেশনেত্রী
তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতার দোয়া মাহফিল। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি, আমরা দূর দূরান্ত থেকে এত রাত্র হয়েছে আমাদের এই যে দানের শীষের মুক্তাদির ভাইয়ের দানের শীষের প্রতীক মার্কার মায়ায় আমাদের দেশনেত্রী বারবার নির্বাচিত আমাদের বেগম খালেদা জিয়ার সুস্থতার দোয়া মাহফিলে থাকার জন্য অনেক সময় ধরে আমরা ধৈর্য সহকারে বসে আছি। আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা যে এই জিয়া মঞ্চ এবং আমাদের দানের শীষের মুক্তাদির ভাইয়ের আমাদের কর্মী সভায় উপস্থিত এবং নিরিবিলি পরিবেশে বসতে পারছি। দীর্ঘ 17 বছর এরকম কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান এবং কোনো সভা, কোনো মাহফিল আমরা করতে পারিনি। আমরা সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু আমাদের দানের শীষের বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতা এবং অঙ্গ সংগঠনের কর্মী ভাইয়েরা একত্রিত হইয়া আমরা যাতে কাজ করতে পারি, আমরা একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমরা যে দল করি না কেন আমরা তো দানের শীষের লক্ষ্য উদ্দেশ্য। আমরা চাই আমরা সব একত্রিত হয়ে সহযোদ্ধা হয়ে আমরা দানের শীষের কাজ করিয়া মুক্তাদির ভাইয়ের দানের শীষ জয় করতে পারি। আর আমি এটাই বলছি, আমাদের উপস্থিত যারা আছেন, আমাদের জেলা আহ্বায়ক ছায়াদ ভাই সহ তাদের তো সবই ইনশাল্লাহ চিনেন এবং পূর্ববর্তী আমাদের বক্তারা নাম বলে গেছেন। আমি আর চাইলাম না যে এই সময় দীর্ঘায়ী করার জন্য, আমাদের রাত্র অনেক হয়ে গেছে। আমি আমার এই বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবুল হোসেন ভাইকে। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের এখানে উপস্থিত আছেন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক হাজি সুনু মিয়া, আরও আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সজিবুর রহমান বাবলু, আরও আমাদের মাঝে উপস্থিত আছেন বিমানবন্দর থানার শ্রমিক দলের সাবেক আহ্বায়ক শাহিন আহমদ ভাই। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম। আমি আব্দুল কাইয়ুম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর মোগলগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চের কর্মী সভায় আসসালামু আলাইকুম। প্রধান অতিথি হিসাবে জনাব মোহাম্মদ শাহেদ আহমদ, বিশেষ অতিথি হিসাবে জামাল উদ্দিন, আহ্বায়ক জিয়া অঞ্চল সিলেট বিশেষ অতিথি মোহাম্মদ মুস্তাক আহমদ, সদস্য সচিব জিয়া মঞ্চ সিলেট জেলা সভাপতি মোহাম্মদ উকিল আলী ভাই। আসসালামু আলাইকুম। কিন্তু আমরা বেশি দীর্ঘায়িত করব না, বক্তব্যর তেমন কিছু নাই। আমরা আইছি ও উদ্দেশ্যে ও আশা প্রত্যাশা রাখি আর খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের দানের শীষ কীভাবে আমরা জয়যুক্ত করব ও আশা প্রত্যাশা নিয়েও। কিন্তু আমরা ছিন্ন নেতৃবৃন্দ জেলার আসেন আমার শাহেদ ভাই, উকিল আলী ভাই, মুস্তাক আহমদ, তারা মূলত এটা করবা পরিচালনা করবা সুন্দর করে আর আমরা কিলা দানের শীর্ষে 12 তারিখ ফেব্রুয়ারির 2026 সালের সেমনে জয়যুক্ত করা যায় ও একটা লাগে না। আমরা 3বার করে প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য আজকের এই কর্মী দোয়া মাহফিল। আর দেশ নায়ক তারেক রহমান দেশও ফিরা তার লাগে দোয়া করতাম আল্লাহ সহি সালামতে বাংলাদেশ আইনিয়া আর সেমনে আমরা দানের শীষে জয়ী করি ও আশা প্রত্যাশা রাখি আর আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আব্দুল কাইয়ুম ভাইকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ,
এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক শমশাদ মিয়া। শমশাদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর পরিবেশের জিয়া মঞ্চের আজকের দোয়া মাহফিলে এই সম্মানিত সভাপতি সাহেব, আমাদের সহযোদ্ধা এই সিলেট সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক উকিল আলী ভাই, 7 নং মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন সিলেট জেলা জিয়া মঞ্চের অত্যন্ত পরিশ্রমী নেতা আমার শাহেদ ভাই। এখানে উপস্থিত আছেন সিলেট জেলা সদস্য সচিব মুস্তাক আহমদ ভাই। এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জামাল এই অত্যন্ত সাদা মনের মানুষ জামাল আহমদ। এখানে উপস্থিত আছেন সিলেট সদর উপজেলার সদস্য সচিব শাহেদ আহমদ ভাই। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে উপস্থিত অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিএনপির যে নিবেদিত প্রাণ, আমরা আজকে প্রমাণ দেখা যাচ্ছে, আমরা প্রমাণ পাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তরঙ্গিত অবস্থায় বলে গিয়েছিলেন, আমি চলে যাচ্ছি, রেখে যাচ্ছি, হয়তো আমার ফুল ফুটে উঠবে, তার নাম হবে তারেক রহমান। আমরা অধীর আগ্রহে বসে আছি, 25 তারিখের অপেক্ষায় আছি। আমাদের তারেক রহমান আমাদের দেশে আসবে। আমরা এই তারেক রহমানকে আমরা এই মা বোনদের কাছে গিয়ে তারেক রহমানের জন্য আমরা যা কিছু প্রয়োজন হয় আমরা সব কিছু দিয়ে, আমরা মন উজাড় করে দিয়ে, আমরা মা বোনের মনকে জয় করে আমরা দানের শীষের ভোট দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সংগ্রামী বন্ধুগণ, আমরা বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার ছিল, ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের এখানে বহু নির্যাতিত নেতা আছেন। আমরা এখন আজকে এখানে যে আপনাদের 7 নং মোগলগাঁও ইউনিয়নে যে আমরা এইভাবে খোলা মাঠে যে আমরা বসে একের অপরের মুখ দেখতে পারছি, এই কথাবার্তা বলতে পারছি, এটাই হচ্ছে আমাদের আজকের সৌভাগ্য। কারণ আমি গভীর 24শে জুলাইয়ের শহীদদের আমি অত্যন্ত ওদেরকে স্মরণ করতে চাই। আমরা যেহেতু বিএনপি কোনো না কোনো নেতা যখন দেখেন সামান্য একটু মাথা লাড়া দিয়ে উঠলেও ওদেরকে উপরে মামলা হামলা এই সেই ইত্যাদি, ঘরে বাইরে কোনো ওখানে জঙ্গলেই আমাদের স্থান ছিল না। এমনই এক সময় ছিল। আজকে এই যে দল কত প্রভাব ছিল, সে এখন কোথায় গেছে, সে এখন কোথায় চলে গেছে? এটা হচ্ছে আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততার প্রমাণ। যদি উনি দেশ ছেড়ে না দিতেন তাহলে আজকে এই এশিয়ায়, বাংলাদেশ আমি বলবো না, আমি এশিয়া বলবো, যে
এশিয়ার সর্বশ্রেষ্ঠ মহান এই নেত্রী প্রত্যেকটা মানুষের অন্তরে উনি জায়গা স্থান করে নিয়েছেন। উনি দেশ ছাড়েননি, উনি ছেলে চলে গেছেন, উনি দেশ ছাড়েননি। কিভাবে দেশের জন্য প্রাণ যদি চলেও যায়, উনি বলছে আমি প্রাণ চলে যাও, আমি দেশ ছাড়া দিতে পারবো না। সংগ্রামী বন্ধুগণ, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে আমি বলতে চাই যে আমরা যেহেতু একটি সুযোগ এসেছে দীর্ঘ 17 বছর পর চলে যাওয়ার পরে আমরা হয়তো এখানে এই যে যুব সমাজ, আমি আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা হয়তো মনে হয় আপনার 17 বছরের মধ্যে কোনো একটা বুট দিচ্ছেন করে আমার মনে হচ্ছে না, কি ঠিক না? এই জন্য আমি বলতে চাই আপনারা নতুন প্রজন্মের বুট দানের শীষে পক্ষে হোক। আমি আমার সভাপতির যদি অনুমতি পাইতাম তাহলে একটা স্লোগান দিতে পারতাম, এখন স্লোগান দেওয়ার সময় নেই, কারণ যেহেতু আমাদের নেত্রীর জন্য দোয়া করতে হবে। আমাদের দেশ নায়ক তারেক রহমান যখন দেশে আসার জন্য এই সম্পূর্ণ আপনারা লাইভে দেখতেছেন যে ঢাকা শহরে ভরপুর হয়ে গেছে মানুষের। আমার মনে হয় 25 তারিখ যে ঢাকা মানুষদের দৌড়বে আমি মনে হচ্ছে না। আমাদের ওইখানেই আমাদের নেতৃবৃন্দ এই 25 তারিখ যাওয়ার আমার একটা সহযোদ্ধা উনি টিকিট কাটছে 25 তারিখে, মানে টিকিট কাটছে, উনি বলছে আমি টিকিট পাচ্ছি না, আমি টিকিট পাচ্ছি না, বিমানের টিকিট পাচ্ছি না, বা গাড়ির টিকিট পাচ্ছি না। কি আমাদের একটি নেত্রী, আমাদের আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমরা যে এই নেত্রী যে আমরা যদি প্রেসিডেন্ট হাসিনার মতো হতো তাহলে আমরা তো মুখ দেখাতে পারতাম না। সংগ্রামী বন্ধুগণ, আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের নেতৃবৃন্দ আছেন, আমি অত্যন্ত সাধুবাদ জানাই আপনাদের আজকে 7 নং মোগলগাঁও ইউনিয়নের জিয়া মঞ্চের কমিটি লক্ষ্যে আপনারা যে এই যে অতটুকু করছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আমাদের মুরব্বিয়ান এখানে আছেন, আমাদের অত্যন্ত এই বাবার সমান শ্রদ্ধাবাদ মুরব্বিয়ান, আমি ওদেরকেও আমি সাধুবাদ জানাই। আপনাদেরকে ওদের পরামর্শে আপনারা এখানে আসছেন, এ পর্যন্ত কি আগাইতে পারছেন। আমি আপনাদের সামনে দীর্ঘত বক্তব্য না করে আমি আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। শমশাদ ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাবো সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি ভাইকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর মঙ্গলগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের জিয়া মঞ্চের কর্মী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি শাহেদ আহমদ ভাই, সিলেট জিয়া মঞ্চ আহ্বায়ক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মোস্তাক আহমদ ভাই, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখা। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জামাল উদ্দিন ভাই, সিলেট সদর উপজেলা আহ্বায়ক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শাহেদ আহমদ ভাই, সদস্য সচিব জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা। সম্মানিত উপস্থিতি, আজকের এই কর্মী সভার আপনাদের উপস্থিতি দেখে অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা যে এত কষ্ট করে, এত আয়োজন করে আপনারা এই সুশৃঙ্খলভাবে বসে থেকে, শীতের মধ্যে বসে থেকে শহীদ জিয়ার আদর্শকে লালন করতেছে, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতি করেছেন এই জনগণের কল্যাণের জন্য। আমরাও তাই শহীদ প্রেসিডেন্টের আদর্শকে লালিত করে আমাদের জনগণের দুর্গুণায় যাতে আমরা সেবা পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করতে হবে। তাই ভাই ও বন্ধুরা, আমরা সবাই আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের খন্দকার মুক্তাদির ভাইকে বিজয়ী করতে আমাদের সবাই হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই একত্রিত হয়ে মা বোনদের কাছে বাড়ি বাড়ি গিয়ে আমাদের সেন্টার
যেসব এলাকায় সেন্টার আছে, আমাদের এই যে মগলগাঁও ইউনিয়নের সেন্টার, যতগুলো সেন্টার আছে, আমরা সবাই যদি এখান থেকে প্রতিজ্ঞা করে যাই যে আমরা আমাদের সেন্টারগুলো আমরা বিপুল ভোটে বিজয়ী করতে চাই। আপনাদের সবার কি মতামত আছে? ইনশাআল্লাহ আমরা এই মুক্তাদির ভাইকে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। গনি ভাইকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো মোগলগাঁও ইউনিয়নের কৃষক দলের সভাপতি জনাব আব্দুল জলিল সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের জিয়া মঞ্চের সভাপতি এবং উপস্থিত জিয়া মঞ্চের সকল নেতাকর্মী এবং উপস্থিত মুরব্বিয়ান, সবার কাছে আমার সালাম এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আমরা বিশেষ কথা হইল আমরা নেত্রী বেমার, নেত্রীর রোগমুক্ত দোয়া করতাম নমাজ পড়িয়া। আর তারিখ সাহেব বাংলাদেশও 25 তারিখ এরা সহি সালামতে আল্লাহ বাংলাদেশও পৌঁছাইতা। আর বিশেষ কথা হইল আমরা জিয়া মঞ্চ খোকা আর কৃষক দল খোকা, সব দলও আমরা এক দল, আর সবে মিলে একসাথে কাজ করতাম মাঠও। সবর দলের নিশান হইল দানের শীষ। আর দানের শীষ আমরা কৃষক হলে জমিনও কাজ করি আর বাংলাদেশের মানুষের মুখ হাসি ফুটাই। কৃষক দল আসলে বোঝা যায় ছোটো মোটো আমরা কৃষক দল, কিন্তু আমরা কৃষক হলে যদি মাঠও কাম না করি তাইলে আমরা ভাত খাইতে পারবো না। তাইলে আমরা কৃষক দলও ভালো হইতে হইব। জিয়া মঞ্চ, বিএনপি, জাতীয় পার্টি, জাতীয়তাবাদী দল সব মিললে আমরা এক দল। আজকে যে এই কর্মী সভা আয়োজন করছেন আমার কাছে দেখে খুব সুন্দর লাগে যে আমরা আগে দিই আরও অগ্রসর হইতাম পারবো। কারণ হইল আমরা সবাই মিলে যদি কাজ করি মাঠও, তাইলে আমরা মুক্তাদি সাহেবরে পাস করাইতাম পারবো আশা করি। সবার মুখেও আছে যে দানের শীষ। কারণ হলো আমার বক্তব্য দেওয়ার সময় রয়েছে না, যেহেতু আমার বয়স হয়ে গেছে। আমার আগে সবাই দোয়া করবা। আমরা সবে মিলে আমরা দোয়া করতাম যে আল্লাহ আপনার নেত্রীরে সুস্থভাবে বাঁচাইয়া রাখতা। আর আমরা মাঠও দেখতাম তারিকুর রহমান সাহেবরে পাস করাই যেতাম। একমাত্র জিয়াউর রহমানের অবদান আর জিয়াউর রহমানের ছেলে তারিকুর, যে সংগঠনের কাজ হইল বিএনপির আদেশ নির্দেশ পালন করা এবং স্টেজ হইলে স্টেজর চেয়ারগুলারে ঠিক করা, মানুষজনরে ডিসিপ্লিন করে বোয়ানি, একটা হইল জিয়া মঞ্চর মূল কাজ। সহযোগী সংগঠন হিসাবে তাদের আদেশ নির্দেশ অভিভাবকদের ফুনা, ওটা হইল জিয়া মঞ্চর কাম। আমরা যারা আজকে জিয়া মঞ্চ মোগলগাঁও ইউনিয়নের সব দেখিয়ার তরুণ এবং যুবক, তো আমি অনুরোধ জানাইলাম জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে আপনারা সুন্দরভাবে সকল কষ্ট করি বইরা স্ট্যান্ডার্ড রাইট একটু কষ্ট করি আপনারা সব সামনে আসবা। পিছনে যারা আছেন এরা খাড়া, এরা বইতে পারবা, আপনারা সব সামনে আসবা। ইনো ছোটো বড়োর ব্যাপার নাই, সম্মান দেখাইছেন এর লাগি ধন্যবাদ জানাইলাম জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে। সামনের চেয়ারগুলা ফিল আপ করলিবা। এখন আমি অনুরোধ জানাইলাম, আমি ইকবালরে অনুরোধ জানাইলাম, জিয়ামঞ্চ নেতা আমার সদর উপজেলার অন্যতম নেতা ইকবাল এবং জিয়ামঞ্চ মোগলগাঁওয়ের তাই সংক্ষিপ্ত বক্তব্য প্রটোকলও একটু ভুল হওয়ায় দুঃখ প্রকাশ করছে। ইকবাল কোথায়? ইকবাল একটু বক্তব্য দিয়ে যাও। ইকবালকে অনুরোধ জানাচ্ছি, ইকবাল আহমদকে। একটু বলে গেছে 7 নং মোগলগাঁও ইউনিয়নের সানপুর গ্রামে জিয়া মঞ্চের কর্মী সভা
সবার উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব জনাব উকিল আলী ভাই, উপস্থিত আছেন সিলেট জেলা সভাপতি জিয়া মঞ্চের শাহেদ ভাই, উপস্থিত আছেন সিলেট জেলা মোস্তাক ভাই, উপস্থিত আছেন শাহেদ ভাই, উপস্থিত আছেন জামাল ভাই, উপস্থিত আছেন সানপুর গ্রামের আমার সদ্য পিততুল্য মুরব্বী জনাব সাব্বির ভাই, উপস্থিত আছেন আমার 7 নং মোগলগাঁও ইউনিয়নের সভাপতি জনাব জলিল চাচা, উপস্থিত আছেন আমার 5 নম্বর ওয়ার্ডের আমার আরো মুরব্বী সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2টি পাতা 1টি কুড়ি হযরত শাহজালাল শাহপরানের পূর্ণভূমি 360 আউলিয়ার বিজয়িত দেশ, এই দেশের মাটি ও মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের দানের শীষের প্রতীকের নির্বাচনের আলোকিতভাবে আজকে জিয়া মঞ্চের যে কর্মী সভা হয়েছে সেই সভা থেকে আমি বলতে চাই, আপনারা জানেন বিগত 17 বৎসর পরে আমরা আজকে কথা বলতে পারছি। আমাদের একটি অপরাধ ছিল, আমাদের কর্ম কি, আমাদের ব্যবহার কি, আচরণ কি, যাই থাকে না কেন আমাদের অপরাধ ছিল আমরা বিএনপির অঙ্গ সংগঠনের যারা মনে করেন আজকে আমি যদি আজকে জিয়া মঞ্চের নেতা হই, আজকে যদি আমি যুব দলের নেতা হই, আমি যদি আপনার স্বেচ্ছাসেবকের নেতা হই, আজকে যদি আমি বিএনপির নেতা হই, আমি যদি মনে করেন সাদা মনের মানুষও থাকি, খাল ডাইলের মধ্যে কালো থাকে কিন্তু আমার মধ্যেও যদি কোনো কালো না থাকে তাও আমাদের অপরাধ ছিল। আমরা জিয়ার আদর্শের রাজনীতি করি বলে এই দেশের স্বৈরাচার আমাদের এই দেশের জনগণকে, সাধারণ মানুষকে এবং কি আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে কিভাবে গুম করেছে আপনারা দেখেছেন নিশ্চয়। আপনারা জানেন আমি 1 নম্বর মোগলগাঁও ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আমার বাড়ি মাধবপুর গ্রামে। আপনারা জানেন একটি কাজ হয়েছিল, সেই জায়গায় কিছু দালালেরা কী করেছিল সেটাও আমি জানি, এই ইউনিয়নের মানুষও জানে। একটি কথা সবাই বলতে সবসময় বলে কি এটা অমুক সরকার করেছে, এটা অমুক সরকারের আমলে করেছে। আমি বলবো এটা কি সরকারের বাবার টাকায় করেছে? আপনারা জানেন এই যে আজকে সাধারণ যারা আছে সেদের রক্ত শুষা টাকা দিয়ে আজকে একজন ভাই যদি গাড়ি চালায়, একজন ভাই যদি কৃষিক্ষেত্রে কাজ করে, এটা যদি ফলন করে, এই পরিশ্রমের গ্রামের জিনিস নিয়ে বাজারও বিক্রি করলে তা তো কেউ এদেশের সরকার যে আসবে, গভর্নমেন্ট আসবে, সেও একটা তার কুষা করে একটা টাকা যায়। একটা সিএনজি চালক একটা নাট যদি কিনে, একটা মোবিল কিনে, একটা তেল কিনে, যাই কিছু আছে একটা কর্মস্থল থেকে এদেশের সরকার তার কুষাগারে টাকা যায়। কিন্তু এদেশের সবচেয়ে অবহেলিত, নির্যাতিত এদেশের সাধারণ মানুষ, কৃষক বলেন, শ্রমিক বলেন, এরাই আপনার এই সমাজে লাঞ্ছিত বঞ্চিত হয়। আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হচ্ছিল। আশা করি যদি বিএনপি সরকার ক্ষমতায় যায় ইনশাআল্লাহ আপনি থানায় যে আপনার পুলিশ ভেরিফিকেশন নিতে হবে, ওই জায়গায় 10,000 8,000 টাকা ওরা দাবি করে, এটা ঠিক কিনা? 10-8,000 টাকা দাবি করে। এইগুলা বন্ধ ইনশাল্লাহ। যদি বিএনপি যায়, আওয়ামী লীগ যা আইন করেছিল এগুলা থাকবে না। আমি কমপক্ষে আপনাদেরকে কথা দিচ্ছি, আমার ঠিকানাও বলছি, আমার নামও বলে গেছি, যদি কোনো কিছু হয় এইরকম বিএনপি সরকার যদি ইনশাল্লাহ ক্ষমতায় যায়, এই মোগলগাঁও ইউনিয়নের মানুষ, জালালাবাদ থানার মানুষ, থানায় গিয়ে যদি কোনো একটা লোক হয়রানি হয় আপনারা আমাকে বলবেন। আমি যদি কিছু করতেও না পারি আমার তাজা পানটা আমি বিলীন করে দিব ইনশাল্লাহ। এইগুলা বন্ধ করব। উসমানী মেডিকেলে যান, আমার ডাক্তারেরা কি করতেছে, আমাদের টাকা দিয়ে বেতন নিয়ে ভালো ভালো সুবিধা পেয়ে মোবাইল টেবিলে রেখে টিপাইয়া আয়া পুষ্টে কাজ করতেছে। আপনার এই
পরিষ্কার করতেছে ময়লা আবর্জনা, ওরারে দি আপনার কি করতেছে, সিলাই দিতেছে, আপনার ডাক্তার বৈশা তাইকা যারা মনে করেন আয়া ফুষ্টে কাজ করতেছে ওরারে আপনার ইয়া করতেছে, সিলাই দেওয়ার জন্য দিতেছে। ডাক্তার বসে ডাক্তারে সাধারণ মানুষ দিয়ে সিলাই দেওয়া হইতেছে রুগীরে। এইরকম অনেক রুগী উসমানী মেডিকেলে বিভ্রান্তি হয়েছে, হয় কি না? আপনারা দেখেন, আমরা এই সিলেটের মানুষ, এই জালালাবাদ থানার মানুষ, সিলেট সদরের মানুষ, কিন্তু আমরা কোনো সুবিধা সিলেটের যে কোনো স্থানে গেলে, যে কোনো অফিস আদালতে গেলে আমাদেরকে কোনো মূল্যায়ন নাই। কেন নাই? আমাদের নেতৃত্ব স্থানে ভালো লোকের কোনো নেতৃত্ব নাই। যদি আপনারা মনে করেন আমি বিএনপি করি বলে আমার ফ্যামিলিতে 10টা লোক আছে, ওরা কিন্তু এদেশের জনগণের বাইরে যায় নাই। আমার ভাই আছে, আমার বাবা আছে, আমার মা আছে, বোন আছে, ওরা এই দেশের সরকারকে ভোট আসলে গণতান্ত্রিকভাবে ভোট দেয়। কিন্তু আমি এক কুট নিয়ে নেতৃত্ব দিয়ে কিন্তু আমি কি সরকারের কাছে লুকিয়ে গেলাম, আমি কি নেতা হয়ে গেলাম? কিন্তু আমাদের এই মোগলগাঁও ইউনিয়নের সাধারণ মানুষ নিয়ে আমি আরও প্রত্যেক জায়গায় আমি সিটি বিতরণ দিয়ে সাধারণ কর্মী যারা আছে, কৃষক আছে, শ্রমিক আছে, আমি নিয়ে একটা বসবো। আমার এই ধরনের আমার মনোবল আছে। যদি আপনারা সাথে থাকেন ইনশাআল্লাহ যে কোনো জায়গায় বলেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি যে কোনো জায়গায় কথা বলবো। কারণ দেখেন, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নির্যাতিত হচ্ছে গিয়ে আপনার সাধারণ মানুষ। আমি এখন আমার সিনিয়র নেতাকর্মীরা আছেন, যদি আপনাদের সাথে দেখা হয় আমি কথা বলবো। কারণ আমাদের সিনিয়র নেতাকর্মীরা তো ইয়া যদি আমি বেশি কথা বলি এটাও বেয়াদবি হবে। আমি আমাদের 12 তারিখে আপনারা আল্লাহ বাস্তে একটা বুট দানের শীষে দিবেন। আর মাটিও মানুষের মানুষ, খন্দকার আব্দুল মুজাদ্দির ভাই যদি ভালো মানুষ মনে করেন আপনারা, ইনশাআল্লাহ আমি জানি ওনার বাবাও এমপি ছিলেন, উনি সিলেটের সন্তান, আপনারা একটি ভোট দিবেন। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ধন্যবাদ সহযোদ্ধা ইকবাল আহমদকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমি পরিচয় করিয়ে দিচ্ছি মুগলগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চের নেতা। আমরা প্রোগ্রাম করছি জামাল উদ্দিন সাহেবকে, ইকবাল আহমদ এই মাত্র বক্তব্য দিয়ে গেল, জায়েদ মিয়াকে এবং আলী আসগরকে, এমরান আখতার, আব্দুর রশিদ, এমরান, আবদাল, রুহুল, ইমন, আশরাফ আলী, আবির, সাইদুল, উমর, আইনুল এবং বিএনপি নেতা জনাব সাব্বির আহমদ সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত জিয়া মঞ্চের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবটা যাতে আল্লাহ যদি দেয়, আল্লাহ রহমত তাকাতে হয়। আর যদিও এতে আমরা সবে সাহায্য সহযোগিতা করতাম দানোর সৃষ্টে, কারণ এবার তো দানোর ফসলটাও ভালো হয়েছে। তো আশা করি আর যে আমরা মনে হয় ফসল যেহেতু ভালো হয়েছে একটা লক্ষণ ভালো দেখি আর হয়। তো কাজেও হলে যদি একটু সাহায্য সহযোগিতা করি, একজনে যদি 5টা 10টা ভোট আনতাম পারি, তো আমরা বিএনপি এমনিও ফাঁস করবো ইনশাল্লাহ। তো আশা করি এখন হলো সময় নষ্ট করি লাভ নাই, আমরা সবের চেষ্টা করতাম। আইনও যারা আছে নহলো বিএনপির মানুষ, তো বিএনপি বলতে সরি আমি এর লাগি কোনো অন্য কোনো দল কেন প্রতিষ্ঠান না, যে বিএনপি বলতে তো সবই বুঝি। হয় যে অঙ্গ সংগঠন সকলো তো কেউ হাত, কেউ ফাও, কেউ চক্ষু হলেও তো হয়। তো যেহেতু কেন আমরা সকলো একই কোরর মাথা মোড়ালি, আমরা মূল উদ্দেশ্য হইল আমরা দানর শীষ ফাঁস করুক সব জায়গা। তো খালি যে খন্দকার ফাঁস করবো এমন না, খন্দকার তো ইনশাল্লাহ ফাঁস করাইতাম আমরা, অন্য অন্য জায়গাতেও ফাঁস করুক। আর আপনারা সব রেখা মহাহততার সময় নষ্ট করিয়া লাভ নাই, এখানে সকলের কষ্ট। আর আপনারা ইনো আইসেন, আপনারা সেবা যত্ন আমরা করতাম পারিয়ান না। তবে ধন্যবাদ আপনারা সব হওয়ায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাব্বির আহমদ সাহেবকে আমরা একটি ভালো পরামর্শ দেওয়ার জন্য। আমরা জিয়া মঞ্চ আসলে 1993 সালে আজকে যিনি শয্যাশায়ী আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, সাবেক প্রয়াত
মন্ত্রী এবং বিএনপির নীতি নির্ধারণী ফোরামের অন্যতম নেতা জনাব আবদুল্লাহ নুমান সাহেবকে দিয়ে 93 সালে এই সংগঠনটি ওনাকে পিতৃতুল্য মুরব্বিয়ান আজকের বিশেষ অতিথি অত্র ওয়ার্ডের অভিভাবক সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম সাহেবকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জিয়া মঞ্চের কর্মীর সভার সম্মানিত সভাপতি জনাব উকিল আলী ভাই সাহেব এবং প্রধান অতিথি শাহেদ আহমদ ভাই সাহেব, বিশেষ অতিথি মুস্তাক আহমদ ভাই সাহেব, জামাল উদ্দিন ভাই সাহেব, শাহেদ ভাই সাহেব এবং আমার ওয়ার্ডের আমার সাব্বির আলী মামা এবং জলিল ভাই সহ আনফর ভাই সহ এবং জিয়া মঞ্চের এবং 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের নেতাকর্মী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা সকলো কিন্তু এক আলাদারর বিএনপির অঙ্গ সংগঠনের সব জিয়া মঞ্চ হৌকা আর কৃষক দল শ্রমিক দল সব আমরা দিদাবুর সব তা ছাড়িয়া আমরা আগামীতে মুক্তাদির ভাই দানর ছড়ার, জিয়াউর রহমানের দানর ছড়া, তারিক জিয়ার দানর ছড়া আমরা ফাঁস করাইতাম কিলা আমরা এই চিন্তাই করতে হইব। আজকে কেন আমরা এই কর্মী সভার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং তারিক জিয়া সাহেবর 25 তারিখ আগমন উপলক্ষে আমরা দোয়া করতাম, কারণ তাই 17 বছর পরে আমরা দেশও আইরা এখানে বহুত খাতরা তানোর উপরে আছে, কারণ বিভিন্ন দেশে কারণ বিশ্ব নেতা তাই আর আমরা দেশও যে পরিস্থিতি লাগছে কি হিসাবে একটু ঝুঁকিপূর্ণ, যার কারণে আমরা দোয়ার মাহফিল এটা এই হিসাবে আমরা বেশ বক্তব্য দেওয়ারও দরকার নাই। আমার বড় বড় মুরব্বিয়ানসকল আছেন, নেতাকর্মী সকল আছেন, তারা অবশ্যই আমরা দিক নির্দেশনা দিবা। তবে আগামীতে আমরা কথা একটাই, আমরা কিভাবে আমরা দানর ছড়া ফাঁস করাইতাম, বিএনপির দানর ছড়ার ভোট দিয়া মুক্তাদির ভাইয়ের আত্রে আমরা সিলেট এক আসনও শক্তিশালী করতাম, আমরা এই আশাবাদও আমরা ভিতরে থাকতো। আর আমরা বিভিন্ন গড়ে গিয়া যেভাবেই হোক আমরা দানর ছড়ারে ফাঁস করাইতাম। আমরা এখানেও যেবা যারা আছি সকলো নেতা কিন্তু প্রত্যেকে বাড়িয়ে বাড়িয়ে গড়ে গড়ে গিয়ে আমরা বুট সংগ্রহ করতাম কিলা এই চেষ্টা করতে হইব হলে। এই হিসাবে আমি আর বক্তব্য লম্বা না করিয়া আমি বিদায় নিলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুরব্বী সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট সদর উপজেলার জিয়া মঞ্চের সংগ্রামী সদস্য সচিব শাহেদ আহমদ ভাই। আমি শাহেদ আহমদ ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নং মোগলগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সদর উপজেলা জিয়া মঞ্চ কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশ ও দোয়া মাহফিলে আজকের সবার সম্মানিত সভাপতি আমার সহযোদ্ধা উকিল আলী ভাই, আহ্বায়ক জনাব জামাল উদ্দিন ও উপস্থিত জিয়া মঞ্চের সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক হাজি সুনুমিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি, যুগ্ম আহ্বায়ক আব্দুল, আগামী 25 তারিখ আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করতেছেন। এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 17 বছর পর আমাদের নেতা, আমাদের আগামীর বাংলাদেশ, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন। তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এবং 7 নং মোগলগাঁও ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে আজকের এই সভায়
আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই। হয়তো আজ আমরা প্রাথমিক অবস্থায় আমরা কয়েকজনের নাম ঘোষণা করব। যাদের নাম আমরা ঘোষণা করব না, আগামীতে আপনারা আপনাদের এই কর্মদক্ষতায় আগামীতে আপনারাও নেতৃত্বে আসবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শাহেদ আহমদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন সদর উপজেলা জিয়া মঞ্চের সংগ্রামী আহ্বায়ক জনাব জামাল উদ্দিন সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি আমার উকিল আলী ভাই, আজকের প্রধান অতিথি সিলেট জেলা জিয়া মঞ্চের সংগ্রামী আহ্বায়ক শাহেদ আহমদ ভাই, উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি জিয়া মঞ্চ সিলেট জেলার সংগ্রামী সদস্য সচিব আমার মুস্তাক আহমদ ভাই, আরও উপস্থিত আছেন জিয়া মঞ্চ সদর উপজেলার সংগ্রামী সদস্য সচিব শাহেদ আহমদ ভাই, উপস্থিত আছেন জিয়া মঞ্চ সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক শমশাদ ভাই, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম ভাই, আমার গনি ভাই, আমার আব্দুল কাইয়ুম ভাই, আরও বিএনপি শ্রমিক দল যত অঙ্গ সংগঠন আছে, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের নেত্রী, যার পিছনে 17 বৎসর আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, সেই নেত্রী আজ অসুস্থ, আজ আমাদের হৃদয় বিষণ্ণ। আমরা আজকে এই নেত্রীর জন্য আমরা দোয়ার ব্যবস্থা করেছি, দোয়া মাহফিলের। আমরা সবাই মন খুলে আমাদের নেত্রীর জন্য দোয়া করব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন। বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হয়ে তিনি এই দেশ ছেড়ে অন্য আরেকটা দেশে চলে গিয়েছিলেন। আজ অবস্থার পরিবর্তনের প্রেক্ষিতে তিনি আবার স্বদেশে প্রত্যাবর্তন করবেন। আমরা ওনার জন্য দোয়া করব, তিনি যাতে সহি সালামতে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং তিনি নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদের চর্চা করব এবং এই দেশকে গণতন্ত্রের পূর্ণ বিজয় যাতে অর্জিত হয় সেই লক্ষ্যে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব জাতীয়তাবাদী পরিবারের সবাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে একজন রাজনৈতিক ব্যক্তির যার নাম উসমান হাদি, তিনিকে নৃশংসভাবে গুলিবিদ্ধ করে কিছুদিন অসুস্থ থাকার পর তিনি গত পরশুদিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিচ্ছেন। আমরা উসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে প্রকৃত আসামিদেরকে গ্রেফতার করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যাতে এই বাংলার মাটিতে এইরকম সাহস আর কেউ দেখাতে না পারে। সংগ্রামী বন্ধুগণ, সামনে নির্বাচন, এই নির্বাচনে আমরা গত 5 আগস্ট 2024 সালে যে গণতন্ত্রের ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মাধ্যমে যে গণতন্ত্রের প্রাথমিক একটা বিজয় অর্জন করেছিলাম, সেই বিজয়ের পূর্ণতা পাবে আগামী গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। সেই গণতান্ত্রিক নির্বাচনে আমরা যার ভোট, নিজেদের ভোট যোগ্য ব্যক্তিকে প্রদান করব এবং সেই যোগ্য ব্যক্তিকে প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র কায়েম হবে। এই রাষ্ট্র কায়েম করার জন্য আপনাদেরকে সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে একটা সুন্দর সরকার গঠিত হয় সেই আশাবাদ ব্যক্ত করছি।
সবার কাছে আমি দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিয়া মঞ্চ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সিলেট জেলা জিয়া মঞ্চের সংগ্রামী সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক আমাদের মুস্তাক আহমদ ভাই। আমি মুস্তাক আহমদ ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিএনপি সহযোগী অঙ্গ সংগঠন জিয়া মঞ্চের মুগলগাঁও ইউনিয়ন আয়োজিত কর্মী সভা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দোয়া মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব উকিল আলী ভাই এবং আমার সহযোদ্ধা সহকর্মী রাজপথের লড়াকু সৈনিক আজকের প্রধান অতিথি শাহেদ আহমদ ভাই এবং আমার সদর উপজেলার কৃতি সন্তান, আমিও সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের আপনাদেরই সন্তান, আমার ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ উপস্থিত, আমাদের সদর উপজেলার সদস্য সচিব, এয়ারপোর্ট থানা খাদিমনগর ইউনিয়ন এলাকার কৃতি সন্তান আমার সহযোদ্ধা শাহেদ আহমদ ভাই, উপস্থিত সিলেট জেলা জিয়া মঞ্চের সদস্য এবং যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং উপস্থিত হাটখোলা ইউনিয়নের আহ্বায়ক এবং সদস্যবৃন্দ, উপস্থিত আজকের মোগলগাঁও ইউনিয়নের কর্মী সভার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সহ এবং আয়োজক কমিটির সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শুরু করছি। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, যেহেতু সামনে ইলেকশন, আর ইলেকশনকে সামনে রেখেই আমরা সদর থেকে নিয়ে আমাদের সিলেট জেলার প্রতিটি উপজেলায় আমরা কমিটি ঘোষণা করছি। প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নের কমিটি আমরা ঘোষণা করছি এবং প্রতিটি ইউনিয়ন কমিটি দিচ্ছি। বিশেষ করে সদর উপজেলা যতটা ইউনিয়ন আছে সব ইউনিয়নের কমিটি আমরা কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, কাজ চলছে। আমরা আসলে এমন অবস্থায় দেশ বর্তমানে আছে, ৭১-এর পর থেকে নিয়ে ৫ই আগস্ট পর্যন্ত আমরা বারবার নির্যাতিত, বারবার এই দেশের মানুষ জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। সব সময় আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। জেল জুলুমের মাধ্যমে আমাদের অনেক নেতাকর্মীরা নিঃস্ব হয়ে গেছে, তারপরেও আমরা থেমে নেই, আমরা কাজ করে যাচ্ছি, যাব। আমরা জাতীয়তাবাদী পরিবার বিএনপির সকল অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, জিয়ামঞ্চ সহ সবাই আমরা কাজ করে যাচ্ছি, যাব। আর আমাদের সিলেট ১ আসনে আমাদের কৃতি সন্তান, যোগ্য ব্যক্তির যোগ্য সন্তান খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব
আমাদের এক আসনের দানের শীষের টিকিট পেয়েছেন, তাই উনি আসলেই ভাগ্যবান। এই জন্যই আমি মনে করি এক আসনের টিকিট পেয়েছেন। আর বিশেষ করে সিলেট এক আসনে যেই টিকিট পায় সেই ভাগ্যবান থাকে, আর সারা বাংলাদেশে সেই ওই দলই বিজয়প্রাপ্ত হয়। তাই আমি বলবো আসলেই মুক্তাদির সাহেব দেশপ্রেমিক মানুষ, অনেক নির্যাতন, অনেক জেল জুলুমের মধ্যে দিয়ে উনি আমাদের জন্য এই সিলেটকে উন্নয়ন করার জন্য, সিলেটের অসম্পূর্ণ কাজ করার জন্য, যেগুলো আমাদের কাজ রয়ে গেছে সেই কাজগুলো পূরণ করার জন্য উনাকেই আমাদের দরকার। আমি মনে করি উনি একজন যোগ্য ব্যক্তি। তাই আমরা সকল ইউনিয়নে, সকল উপজেলায়, সকল গ্রামে, সকল ওয়ার্ডে আমরা দানের শীষের জন্য কাজ করে যাব। আজকের নবগঠিত এই কমিটির সকল নেতৃবৃন্দদেরকে এই কথাই বলতে চাই যে আপনাদের মোগলগাঁও ইউনিয়নের এমন কোনো গ্রাম যেন বাকি না থাকে দানের শীষের ভোটের জন্য মা বোনদের কাছে গিয়ে আমাদের দেশ মেরামতের বিনির্মাণের তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা দানের শীষের বিজয়ে জন্য সবার ঘরে ঘরে যাব। আমরা কাজ করব। যে কমিটি দিয়েছি আমরা ঘরে বসে থাকবো, কোনো কাজ করব না, এইটা হবে না। আপনারা কাজ ইনশাআল্লাহ করবেন সেই আশা আছে আমার আপনাদের উপরে। আমাদের হাটখোলা ইউনিয়নেও কয়েকদিন আগে আমরা কমিটি দিয়েছি, তাদের উপরও অনেক আস্থা আছে। আমরা নিজে, আমার সহযোদ্ধা জনাব শাহেদ আহমদ ভাই সহ আমরা সব সময় কাজ করে যাচ্ছি দানের শীষের যেই আসনে যেই হোক সবাইকে আমরা জয়ের মালা পড়াতে চাই। আর আমাদের তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই দেশের এই খুব খারাপ পরিস্থিতির মধ্যেও 25শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করতেছেন, দেশে আসতেছেন। তাই আমরা সবাই যেন চোখ কান খোলা রাখি যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। ষড়যন্ত্রকারীরা এখনও দেশে এবং বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রে লিপ্ত আছে, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ডেভিল ফেসিসরা এখনও আমাদের সামনে দিয়ে চলাফেরা করতেছে। এরপরেও আমাদের সাথে মিলেমিশে ওরা চাচ্ছে যে কোনো একটা অঘটন ঘটানোর জন্য। তাই আমরা সব সময় সর্বোচ্চ সজাগ থাকব। আর আমি বক্তব্য কি দিব, বক্তব্য ইতিমধ্যে আমার সহযোদ্ধারা বক্তব্য দিয়েছেন এবং আমার আহ্বায়ক সাহেব আপনাদেরকে সুন্দরভাবে বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিবেন। আপনারা বিশেষ করে এই কথাটাই বলতে চাই, আপনারা তারেক রহমানের 31 দফাটা পড়বেন, যাতে 31 দফার মধ্যে 2-1টি দফা মানুষের মধ্যে তুলে ধরা যায়। মা বোনদের কাছে যাবেন, ভোট চাবেন, কিন্তু 31 দফার মধ্যে 2-1টা দফা শিখলে মা বোনদেরকে বোঝাতে পারবেন। কৃষকদের জন্য যেটা 31 দফার মধ্যে আছে কৃষক ভাইদেরকে বুঝাবেন, শ্রমিক ভাইদের জন্য যেটা আছে শ্রমিক ভাইদের বুঝাবেন। দেশ কাঠামো বিনির্মাণের একমাত্রই অবলম্বন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে দেশ শান্তিতে ছিল, দেশ বিনির্মাণে সবসময় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে নিয়ে, সকল মানুষকে নিয়ে
দেশ গড়ার স্বার্থে কাজ করে গেছে এবং আমাদের সাবেক নেত্রী, সাবেক 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ইনশাআল্লাহ আমাদের মাঝে ফিরে আসবেন। এ নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে, গুজবে কান দেবেন না। যদি ওনাকে আল্লাহ হায়াত দেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সুচিকিৎসার মাধ্যমে আমাদের মাঝে ফিরবেন। আর আমাদের তারেক রহমান মজলুম জননেতা তারেক রহমান দেশে ফিরবেন। উনি ফিরে যে বক্তব্য দিবেন এবং যে দিক নির্দেশনা করবেন, আমরা সবাই যেন সেই দিক নির্দেশনা মেনে চলি, সেদিকে লক্ষ্য রাখব। আর আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান যারা আছেন তারাও এসেছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সাথে এই আমাদের কর্মী সভায় যোগ দিয়েছেন। আর আমি আজকের এই সভায় বক্তব্য দীর্ঘায়ী করব না, বক্তব্য দীর্ঘায়ী করে সময় নষ্ট করব না, এখন এসেছে তাই আমি বলবো দানের শীষ ছাড়া আর কোনো বিকল্প নেই। একমাত্রই এই দেশ গড়ার জন্য দানের শীষ ছাড়া আর কোনো দল নেই, দানের শীষ ছাড়া জাতীয়তাবাদী দল ছাড়া আর কোনো দল নেই। তাই আমরা জাতীয়তাবাদী পরিবার সবাই সকল অঙ্গ সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় প্রবক্তা অমর হোক, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজপথের লড়াকু সৈনিক, সিলেট জেলা জিয়া মঞ্চের সংগ্রামী সদস্য সচিব মোস্তাক আহমদ ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের প্রধান অতিথি, সিলেট জেলা জিয়া মঞ্চের সংগ্রামী আহ্বায়ক, একজন জুলাই যোদ্ধা, আমাদের সবার প্রিয় শাহেদ আহমদ ভাই। আমি শাহেদ আহমদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, যিনি এই দেশের মানুষের কথা চিন্তা করে এই দেশ থেকে কখনো প্রবাসে যাননি, সেই প্রিয় নেত্রী আপনারা জানেন গুরুতর অসুস্থ। উনি আমাদের শ্রদ্ধেয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় এবং 17 বছর ফ্যাসিস্ট সরকারের এবং 1/11 জুলুমবাজ মঈনুদ্দিন ফখরুদ্দিনের নির্যাতনের শিকার মজলুম জননেতা জনাব তারেক রহমান সাহেব, যিনি এই দেশের মানুষের কথা চিন্তা বিবেচনা করে এই দেশের কল্যাণে এবং দেশ গঠনে বিপ্রবাসে থেকেও মানুষের কথা চিন্তা করেছেন, দলের নেতাকর্মীর কথা চিন্তা করেছেন। সেই মজলুম জননেতা প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আলহামদুলিল্লাহ আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন। আমাদের প্রিয় নেতা আমাদের মধ্যে আসবেন
এই প্রহর গঞ্জি আমরা উনি যেন সহি সালামতে বাংলাদেশে আসতে পারেন, বিশেষ করে বিশেষ চক্রান্তের এবং ষড়যন্ত্রের থেকে আল্লাহ ওনাকে মুক্ত রাখেন, এর জন্য আমরা দোয়া করব। সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের আজকের মুগলগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োজিত আমার সহযোদ্ধা সভাপতি, অত্র মুগলগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চের বিএমপির সিনিয়র সভাপতি এবং আমার সদর উপজেলা জিয়া মঞ্চের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সহযোদ্ধা উকিল আলী ভাই, মঞ্চে উপস্থিত সিলেট জেলা জিয়া মঞ্চের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ মুস্তাক আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত আজকের সবার বিশেষ অতিথি, অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী নেতা জিয়া মঞ্চ সদর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব জামাল উদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত সদর উপজেলা জিয়া মঞ্চের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আমার মিত্তা শাহেদ আহমদ, মঞ্চে উপস্থিত আজকে যেই ইউনিয়নে আমরা এসেছি আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, বিশেষ করে বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব বিএমপি নেতা জনাব সাব্বির আহমদ সাহেব, বিশেষ অতিথি মুগলগাঁও ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি আমার পিতৃতুল্য মুরব্বী জনাব আব্দুল, ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএমপির পিতৃতুল্য মুরব্বী জনাব আব্দুর রহিম সাহেব, উপজেলা বিশিষ্ট মুরব্বী জনাব আনফর আলী সাহেব, আমাদের আজকের এই কর্মী ক্ষুদ্র সভায় এসে যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন এবং পরামর্শ দিচ্ছেন, বিশিষ্ট মুরব্বী আনফর আলী সাহেব, উপস্থিত সদর উপজেলা জিয়া মঞ্চের আব্দুল কাইয়ুম, শমশাদ আহমদ এবং সুরুক ভাই এবং আমার শরীফ ভাই সহ আব্দুল গনি, বাবলু এবং হাটখোলা ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ আজকের কৃষক নেতা আমার সহযোদ্ধা এবং আপনারা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ, বিএমপি পরিবারের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, রাত দীর্ঘ সবাই কষ্ট করে এখানে রয়েছেন। আমরা আজকে যার বাড়িতে এবং আমার অত্যন্ত প্রিয় সহযোগী, যার বাড়িতে, যার পরিশ্রমে, যার অক্লান্ত সহযোগিতায় আজকে আমি এই কর্মী সভাটি করেছি, সেই কর্মী সভার আজকের আমার সহযোদ্ধা বড় ভাই জামাল উদ্দিন সাহেব এবং প্রবাসে উনার ভাই হাবিব আহমদ সাহেব আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, বিএমপি নেতা, উনাকেও আমার এই প্রোগ্রামের পক্ষ থেকে আজকের এই কর্মী সভা থেকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে পরিবেশে এখানে পরিস্থিতিতে কর্মী সভা করেছি এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি, যার পরামর্শে, যার নির্দেশনায় আমরা এই কাজগুলি করে যাচ্ছি, পার্টি মানুষের নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেবের অত্যন্ত আস্থাভাজন, এই 17 বছর পেশিস সরকারের যিনি এই সিলেট বিভাগকে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, ওনার বাবাও এই অঞ্চলের নেতা ছিলেন। সিলেট 1 আসনের 19টি আসনে যিনি নির্বাচিত হয়েছিলেন, একমাত্র সিলেট সদর এবং কোম্পানিগঞ্জ তখন ছিল প্রিয় নেতা জনাব আব্দুল মালেক সাহেবের সুযোগ্য উত্তরসূরি জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের পরামর্শে আমরা বিভিন্ন ইউনিয়নের জিয়া মঞ্চ ক্ষুদ্র সংগঠন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি পাড়া মহল্লা এবং ইউনিয়নে অলিগলিতে আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় নেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, মুগলগাঁও একটি ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকায় বিএমপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। এই হিসাবে জিয়া মঞ্চে আজকের এই কর্মী সভা প্রমাণ করে আমরা ক্ষুদ্র সংগঠন হলেও বিএমপির সহযোগিতা সব সময় এই সংগঠনের প্রতি থাকবে, এই আশা ভরসা প্রত্যাশা রাখছি।
প্রিয় উপস্থিতি, আমরা দেশনেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এজন্য আমাদের একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে। আমরা জেলা জিয়া মঞ্চ এবং সদর এবং মুগলগাঁওর পক্ষ থেকে এই সুখের এই আনন্দের অংশীদার সবাইকে করতে চাই। তাই আমাদের আগামী 25 তারিখে যাতে এই আনন্দটা কোনো কুচক্রী মহল কিংবা দেশ বিরোধীরা যেন এটা নুৎসাত না করতে পারে, সেই জন্য আমাদেরকে বিএনপির পাশাপাশি জিয়া মঞ্চ সুদৃষ্টি রাখতে হবে, যাতে এই চক্রান্ত যেন কোনো মতেই না করতে পারে। আপনারা দেখছেন একটার পরে একটি ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশে। তারেক রহমান সাহেব মজলুম জননেতা এই 17 বছর এই দেশটার জন্য যে ভাবনা চিন্তা করেছেন এবং এই জাতির জন্য সামনে 31 দফা প্রণীত করেছেন, সেটি যদি কেউ পড়ে এবং মর্ম বুঝে তাহলে তার দিন রাত চলে যাবে, মর্ম একটি দফারও শেষ হবে না। আমি দেখেছি এটাতে একটি কার্ড নিয়ে যদি আপনি আলোচনা করেন দেখবেন এটিতে অনেক সারমর্ম রয়েছে। এটি মিথ্যাচার কিংবা দেখানোর জন্য নয়। উনি বলেছেন একজন লোক যদি তার স্বাবলম্বী না হয় কিংবা সে যদি মধ্যবিত্ত অথবা আয়ের উৎস না থাকে, তাকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে যেটির পরিমাণ থাকবে 2500 টাকা। এই কার্ড অন্য কোনো ব্যক্তি কিংবা দালাল কিংবা দ্বিতীয় কারো কাছে তার যাওয়া লাগবে না, সেটি উনি ব্যবস্থা করে দেবেন বলে 31 দফায় উল্লেখ করেছেন। আপনারা দেখেছেন এই কার্ডটি এখন আমাদের সম্মুখে প্রতীকী হিসাবে প্রচার করা হচ্ছে। এটি প্রচার শুধু নয়, এটি বাস্তবায়িত হবে তারেক রহমান সাহেব যদি আগামী বাংলাদেশে মানুষ ভোটের মাধ্যমে উনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। আপনারা দায়িত্ব নিতে হবে, মধ্যস্বত্বাভোগী নয়। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এখানে ঐক্যবদ্ধ হয়ে এবং সঠিক মানুষের হাতে এই কার্ডটি যেন পৌঁছে, সেই জন্য আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে খন্দকার মুক্তাদির ভাইকে বিপুল ভোটে বিজয়ী করেন আমার সদ্য সহযোদ্ধা উকিল আলী ভাই এবং জামাল সাহেব, যার বাড়িতে আমরা আজকে প্রোগ্রাম করতেছি। ওনারা আমাকে সদরে সহযোগিতা করতেছেন। আমরা খুব শীঘ্রই সদস্য সচিব মুস্তাক আহমেদ, জামাল উদ্দিন সাহেব এবং সদস্য সচিব আমার নাম শাহেদ আহমদ সাহেব, ওনাদেরকে নিয়েই আমরা আবার দ্বিতীয় দফায় আপনাদের কাছে আসবো। আজকে যেরকম আমাদের কর্মী সভায় এবং দোয়া মাহফিলে আপনারা উপস্থিতি হয়ে এবং আমাদের কথাবার্তা দৈর্ঘ্য রাত পর্যন্ত শুনতেছেন, সেই জন্য আমি জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তীতে আমরা যখন রিপ্লেট বিতরণ কিংবা গণসংযোগে বাড়ি বাড়ি যাব, আপনারা আমাদেরকে চিনে রাখবেন, কারণ একটি চক্র রয়েছে যারা হয়তো নাম বিক্রি করে বিভিন্ন ধরনের মানুষের কাছে যাবে, অনেক ধরনের হয়রানি হয়তো করতে পারে। আমরা যেহেতু আপনাদের এই অঞ্চলের নয়, আপনাদের সাথে নিয়েই আমরা গণসংযোগে যাব। বাড়ি বাড়ি গেলে অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জন্য আপনাদের অঞ্চলের যুব সমাজ, ছাত্র সমাজ, মুরব্বিয়ানদের সহযোগিতা নিয়েই আমরা কাজে আসব, সেই আশা প্রত্যাশা রাখছি। প্রিয় উপস্থিতি, আমরা আর বেশি কথা বলবো না, যেহেতু এখানে দোয়া মাহফিল এবং কর্মী সভাটাই আমরা এই উদ্দেশ্যেই করতে যে আগামী জাতীয় নির্বাচন, আমাদের সংগঠন একটি ক্ষুদ্র সংগঠন, এই সংগঠনের আমার সেন্ট্রালের নির্দেশনা রয়েছে আগামী জাতীয় নির্বাচনে সর্বাত্মকভাবে কাজ করার জন্য। এই লক্ষ্যে আমরা একটি কমিটি গঠন করব, আর এই কমিটিটি গঠনের লক্ষ্যেই আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমরা দৈর্ঘ্য প্রায় 2 মাস ধরে এই কমিটি নিয়ে কাজ করেছি। বিশেষ করে আমার এই অঞ্চলের, এই ইউনিয়নের আপনাদের কৃতি সন্তান বিএনপির সিনিয়র সহসভাপতি, আমার জিয়া মঞ্চের সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক জনাব উকিল আলী সাহেব এখানে কাজ করেছেন। ওনার পরামর্শে, ওনার সহযোগিতায় আমরা একটি রূপরেখা তৈরি করেছি, যে রূপরেখাটি আজকের সভার সভাপতি সাহেব অনুমতি দিলে আমি আংশিক কিছু নাম উল্লেখ করব। পরবর্তীতে তারা বসে সব ফরম নামগুলো ফিল আপ করবেন। উনি যদি আজকের সভার সভাপতি যদি অনুমতি দেন, তাহলে আমি আংশিক 2টি নাম আর উপদেষ্টা একটি প্যানেল ঘোষণা করে যেতে চাই। ধন্যবাদ আজকের সভার সভাপতি উকিল আলী সাহেব। আমি জিয়া মঞ্চের কয় সদস্য আজকের সভার সভাপতি এবং জিয়া মঞ্চের সদর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক
উকিল আলী সাহেবের অনুমতিক্রমে আরেক মিটিং চলতেছে, যেহেতু জাতীয় নির্বাচন সামনে। আলী আসগর সাহেব কৃষক দলের, আচ্ছা, একটু আগে বক্তব্য দিয়েছেন আমার সহযোদ্ধা কৃষক দলে আলী আসগর সাহেব। আর দুদু মিয়া সাহেব। আমি উপদেষ্টা হিসাবে 5 নম্বরে, যার নাম রুহুল আমিন ভাই একটু আগে আমার সাথে কথা হয়েছে, আছেন হয়তো। আমি এখন মূল কমিটির একটি সাংগঠনিক কমিটির নাম ঘোষণা করছি। আমাদের মোটামুটি প্রায় কমিটিটি রেডি আছে। আপনারা সবাই জানেন, আপনাদের পরামর্শে সহযোগিতায় সবার মতানুক্রমে আমরা কমিটিটি গঠন করেছি। আমার জেলার মুস্তাক সাহেব কিংবা সদরের জামাল সাহেব, আমি সাহেব, কারো এখানে কিছু করার নেই। আমরা আপনাদের এই অঞ্চলের সকলের সহযোগিতায় পরামর্শে একটি কমিটি গঠন করেছি আপনাদের মতামতের ভিত্তিতে। আজকের সভার সভাপতি হিসাবে আমরা নাম ঘোষণা করছি, যার বাড়িতে বসে, যার সহযোগিতায় আজকের কর্মী সভাটি সফল ও সার্থকভাবে আমরা করতে পেরেছি। জনাব জামাল আহমদ সাহেবকে আজকের সভার মুগলগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি হিসাবে নাম ঘোষণা করছে। মুগলগাঁও জিয়া মঞ্চের সভাপতি আমি সাধারণ সম্পাদক হিসাবে অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী বিএনপি নেতা জনাব ইকবাল আহমদকে সাধারণ সম্পাদক হিসাবে নাম ঘোষণা করলাম। ইকবাল যে অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক বক্তব্য দেয়। আমি এই দুজনকে আমরা সবাই একবারে দাঁড়িয়ে সবাই তাদের পরিচয় জানিয়ে নেই। আমি এই দুজনের নাম ঘোষণা করলাম। সবার নাম কিন্তু এখানে আছে না, এখানে সবার নাম এখানে আছে। উকিল আলী ভাই এবং জামাল ভাই, ইকবাল ভাইকে আমি দায়িত্ব দিয়ে গেলাম। আপনাদের নিয়েই রাত্রের মধ্যে এই নামগুলো ডিসিপ্লিন করতে পারিনি আমি আর জেলার সদরের আমি এটা দায়িত্ব দিয়ে গেলাম। ওনারা 3 জন বসে আপনাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটিটি গঠন করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে সহযোগিতা করার জন্য সর্বাত্মকভাবে আমি জেলা জিয়া মঞ্চের এবং সদর উপজেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে আপনাদের অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা স্থানে বসে যান। ধন্যবাদ আপনাদের। আমরা আর বেশি বক্তব্য দিব না, বক্তব্যর সময় নেই। আমরা একটি পর্যায়ে আরেকটি আপনাদের বলে দিতে চাই, জামাল সাহেব এবং ইকবাল সাহেবকে আজকে বলে দিতে চাই, আমরা খুব শীঘ্রই আপনাদের ইউনিয়নে একটি প্রচার গণসংযোগ করব, সেটিতে আপনারা ব্যবস্থা করবেন উকিল আলী ভাইয়ের সহযোগিতা নিয়ে। এবং আমাদের আরেকটি কাজ রয়েছে, যেটি আমাদের প্রিয় নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবকে নিয়ে আমরা সদর উপজেলা এবং জেলা জিয়া মঞ্চের যৌথ উদ্যোগে একটি বড় আকারের সভা করব। এই সভাটি খুব শীঘ্রই আমরা ঘোষণা করব ওনার সাথে পরামর্শ করে, ওনার পরামর্শক্রমে। তা আমি আর বেশি কিছু বলবো না। আমরা সবাই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দেশে সহি সালামতে ফিরে আসবেন, এই আশা প্রত্যাশা এবং দোয়ার করার জন্য অনুরোধ জানিয়ে আজকের সভা থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের সভার সভাপতি। ওনার বক্তব্যের মাধ্যমে আজকের সভার সমাপ্তি হবে এবং সভাপতি বক্তব্য নিয়ে আসবেন আজকের সভার সভাপতি এবং ওনার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে এবং পরবর্তীতে দোয়া হবে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশে ফেরার উপলক্ষে দোয়া হবে। দোয়া পরিচালনা করবেন আমাদের সিলেট জেলা জিয়া মঞ্চের সংগ্রামী আহ্বায়ক শাহেদ আহমদ ভাই। উকিল আলী ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার প্রধান অতিথি আমাদের সিলেট জেলার
সিলেট জেলার সভাপতি জনাব শাহেদ আহমদ ভাই ও বিশেষ অতিথি হিসাবে আছেন আমার সিলেট জেলার জিয়া মঞ্চের সদস্য সচিব মুস্তাক আহমদ ভাই। আরও উপস্থিত আছেন আমার সিলেট সদর উপজেলার আহ্বায়ক ও জামাল আহমদ ভাই, সদস্য সচিব শাহেদ আহমদ ভাই। আরও উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের মহিমুরব্বিয়ান এবং আমার এই মগলগাঁও ইউনিয়নের কৃষি সন্তান ও যুবক ভাই ও মুরব্বিয়ানদের প্রতি আমার আকুল আবেদন। আমি বক্তব্য লম্বা করিয়া না, আমি ওর নাম কইয়াম না, আমার আঠলার ইউনিয়নের নেতা কর্মী সকল আছেন, আমি নাম কইয়া না লম্বা হইব করি। আজকে আপনারা আমরা প্রধান অতিথি বিশেষ অতিথির বক্তব্য শুনছেন, আমরাও বক্তব্য শুনছি। আমরা ওটাও আমার নেতৃবৃন্দ হলে বক্তব্য দিছেন, আর বেশি বক্তব্য দিয়ারই আমি সময় নষ্ট করেন না। আজকের মতন সবার সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার কুলফল্লা পড়ুক আর সামনে আইুক আর সকল, যেহেতু একটা পালা এখন দুয়ার সময় এসব নেতাইও সামনে, সব সামনে আইুক। আচ্ছা বউকা দুয়ার সময় লাইভ চলে, বউকা দুয়ার, আমরা দুয়ার যারা আছি আমরা সব নেত্রী লাগে এবং তিনবার কুলফল্লা পড়ুকা জামাল ভাই বউকা। একটু সামনে আইউকা, সামনে আইউকা, সামনে আউকা, তো শয়তান ঢুকতো না, সামনে আউকা। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে রব্বে করিম আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন আল্লাহ, ও আল্লাহ, আমরা এখানে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা দান করো। আল্লাহ, আপনার বান্দি দেশের জন্য অনেক কিছু করেছেন। আল্লাহ, এই দেশ ছেড়ে যান নাই, অনেক জুলুম হয়েছে ওনার উপরে, তারপরেও তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আল্লাহ, তুমিও তোমার দয়ার সাগর, তুমি দয়া দিয়া ওনার সুস্থতা করে দাও। আল্লাহ, প্রিয় নেত্রীকে আমাদের মাঝে আবারও সুস্থ হালতে রাখিয়া আমাদেরকে ভালোভাবে উনারকে দেখার এবং বুঝার তৌফিক দান করো। ইয়া রহমান রাহিমিন আল্লাহ। আল্লাহ, উনার সন্তান মজলুম জননেতা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব 25 ডিসেম্বর বাংলাদেশে আসবেন। আল্লাহ, উনার আশারে সব ধরনের মুশকিল থেকে আসান করিয়া আল্লাহ উনার আশারে উনার আশারে আমরা লাগি সহসাই করে দাও। ইয়া আল্লাহ, তোমার প্রিয় বান্দা, তোমার বান্দারে আমরা বাংলাদেশের লাগি কবুল করো। আল্লাহ, আগামীতে উনার নেতৃত্বে এই দেশ যেন সঠিক সুন্দরভাবে আমরা চলতে পারি, আমাদেরকে উনি নেতৃত্ব দিতে পারেন। এই দেশের জন্য, কল্যাণের জন্য যে উনি যে আশা দেখাচ্ছেন, মানুষকে যেন সফলভাবে এটি করতে পারেন। ইয়া আল্লাহ, তোমার বান্দাকে তুমি ভালো সিলায় বাংলাদেশে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের এই নেতাকে, মজলুম জননেতা তারেক রহমান সাহেবকে আপনি বাংলাদেশের জন্য কবুল করুন। আল্লাহ, আমাদের এই অঞ্চলের প্রিয় নেতা খন্দকার মুক্তাদির সাহেবকে এই অঞ্চলের জন্য আপনি কবুল করুন। আল্লাহ, উনাকে দানের শীষে বিজয়ী করে সংসদে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের এই প্রিয় নেতাকে আপনি সুস্থ রাখুন। আল্লাহ, তারেক রহমান সাহেব আবারও আমরা সিলেটবাসীর দামান হিসাবে আমরা দোয়া করতেছি, আমাদের এই প্রিয় নেতাকে আপনি বাংলাদেশে এসে আমাদেরকে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে আমাদের জন্য কাজ করতে পারেন, এই তৌফিক আপনি ওনাকে দান করুন। আল্লাহ, আমরা যারা এখানে বসেছি, আমাদের যারা মাই বাবা নাই কবরে,
তাদেরকে আপনি বেহেশত নসিব করুন। আমরাও যেন মরার আগে আগে আমাদের মরার সামানা তৈরি করতে পারি, এই তৌফিক দান করুন। আল্লাহ, আমরা যেন ভালো ভালো কাজে সকল অংশগ্রহণ করতে পারি এবং এই অঞ্চলে যে কমিটিটি দিলাম, এই কমিটি যেন মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, দলের কল্যাণে কাজ করতে পারে। আপনার পক্ষ থেকে রহমত বরকত দান করুন। আমিন সুম্মা আমিন।